সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ শেষে রাজধানীমুখী হয়েছে মানুষ এবং তারা ফিরতে শুরু করেছে রাজধানীতে। এই খবর জানাতে আমাদের সহকর্মী সুজন খন্দকার আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন। স্বস্তিতে রাজধানীতে ফিরছেন সড়ক পথের যাত্রীরা। রাজধানীর ধোলাই পাড় থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাদিয়া আফরোজের সঙ্গে। সাদিয়া, আপনি তো সেখানে রয়েছেন, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। যেমনটা স্বস্তির কথা জানাচ্ছিলেন যাত্রীরা, অর্থাৎ রাজধানীমুখী যে মানুষ, তাদের মধ্যে ট্রেন যাত্রী যারা রয়েছেন তারা অনেকে বলছিলেন যে স্বস্তিতে ফিরতে পেরেছেন, কেউ কেউ আবার টুকটাক ভোগান্তির কথা জানিয়েছেন। কিন্তু বাসের যাত্রী যারা, তারা আমরা যাদের সাথে কথা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বলছেন যে তারা স্বস্তিতে ফিরতে পেরেছেন রাজধানীতে, এবং কোথাও কোনো যানজট কিংবা এই ধরনের কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে দু একটি জায়গায় ভাড়া বেশি নেওয়ার অভিযোগ, যেটি আমরা ঈদের আগেও দেখেছিলাম, যে ঈদ যাত্রাকে ঘিরে সাধারণ মানুষ বলছিলেন যে বাসের যাত্রায় বিশেষ করে সড়ক পথে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। সেই একই অভিযোগ আমরা এখানেও পেয়েছি, যে এখানেও আমরা দেখতে পাচ্ছিলাম যারা যাত্রী তারা বলছিলেন যে ফেরার পথেও যখন তারা টিকিট কেটেছেন তাদেরকে বাড়তি ভাড়া দিতে হয়েছে, অর্থাৎ 400 থেকে 450 টাকা যে ভাড়া, সেখানে 600 টাকা গুনতে হয়েছে। এ ধরনের বাড়তি ভাড়ার অভিযোগ শুরু থেকেই ছিল। সরকারের পক্ষ থেকে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলো একেবারে থোড়াই কেয়ার করে আমরা দেখতে পেলাম যে এবারের ঈদ যাত্রায় সেই একই রকম চিত্র, যেটি এর আগেও আমরা দেখেছিলাম, সেটি রয়ে গেছে। অর্থাৎ বাস যাত্রায় যে ভোগান্তি, ভাড়া বেশি নেয়ার, সেটি আমরা দেখতে পেয়েছি। তাছাড়া অন্যান্য কোনো ভোগান্তির কথা আমরা আমরা পাইনি যাত্রীদের কাছ থেকে। তারা বলছিলেন যে একদম নির্দিষ্ট সময়ে যেমন বাস ছেড়েছে এবং একই সাথে নির্দিষ্ট সময়ে এসে পৌঁছেছে রাজধানীতে, সে কারণে তাদের সেই রকম কোনো ভোগান্তি পোহাতে হয়নি। এছাড়া যে বাসের যে যাত্রী তারা বলছিলেন যে ঈদের যে আনন্দ করার জন্য বা যে সময়টাকে উপভোগ করার জন্য তারা বাড়ি গেছেন, বিশেষ করে কুরবানি ঈদ যেহেতু অনেক দায়িত্বের ঈদ, সে জায়গা থেকে অনেক দায়িত্ব পালন করে এইটি উদযাপন করতে হয় সবাইকে। তাই সেটি করতে পেরে অনেকে খুশি, কারণ সেটি অনেকের জন্য আসলে আনন্দেরই মুহূর্ত। সে কারণে তারা বলছিলেন যে স্বস্তির যাত্রা, ঈদ যাত্রা, যাত্রায় শুধু বাড়তি ভাড়াটা না থাকলে পুরো জার্নিটাই আসলে তাদের জন্য সহজ হতো। আপনারা কোথা থেকে এসেছেন একটু যদি বলতেন। আমরা আসছি সাতক্ষীরা থেকে। হ্যাঁ, কোনো রকম ভোগান্তি বা কোনো সমস্যা? না, কোনো রকম ভোগান্তি নেই, নির্বিঘ্নে ভালোভাবে আমরা আসতে পারছি, কোনো সমস্যা হয়েছে না। বাড়তি ভাড়া দিতে হয়েছে? জি না, আমরা যাওয়ার সময় যে ভাড়া নিছে এখন আসার সময় হয়েছে একই ভাড়াই নিছে, কোনো সমস্যা মানে সেটা কি বাড়তি ছিল নাকি আগের দামের সাথে একই ছিল নাকি? তো ওইতে ছিল আপনার 750 টাকা, এবার নিচে 820 টাকা করে। হ্যাঁ, একটু বাড়তি। সেই একই চিত্র, অর্থাৎ বাড়তি ভাড়ার অভিযোগটি রয়ে গেছে। তবে অনেকের জন্য এটি কোনো সমস্যা না হলেও যারা কিছুটা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, তাদের জন্য এটি এক ধরনের বাড়তি বোঝা হয়েই দাঁড়ায়, কারণ তাদের জন্য এই বাড়তি ভাড়া দেওয়া কষ্টকর। তো সব মিলিয়ে আসলে বাসের যাত্রীদের তেমন কোনো ভোগান্তি আমরা পাইনি। এবং এই যে ঈদের যে যাত্রা, আপনি জানেন যে আজকে যেহেতু সরকারি ছুটি শেষ হচ্ছে, সে কারণে সব পথে আসলে সড়ক পথ, রেলপথ কিংবা লঞ্চ যাত্রায়ও যদি বলি, সেখানে আমরা শুনতে পেয়েছি যে তেমন কোনো ভোগান্তি নেই, স্বস্তিতেই মানুষ বাড়ি ফিরছে।